320 পৃষ্ঠার এক দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। যেহেতু বলছে আসল সুদ, এখানে মূলধনটা দ্বিগুণ হবে, সেক্ষেত্রে আসল যদি পি হয় তাহলে সুদটাও আমাদের পি হবে। তাহলে আমরা লিখে নেব পি সমান চিহ্ন পি ইন্টু 10 বছর, অর্থাৎ পি ইন্টু 10 ইন্টু আর হচ্ছে সুদের হার, তাহলে R/100 লিখবো আমরা। সেক্ষেত্রে এখানে দেখো 10 দিয়ে এটাকে কাটলে হবে 10, তাহলে কত হলো পি পি কেটে গেল, এদিকে থাকলো 1, এখানে হলো কত R/, আমাদের 10 হলো, তাহলে আর এর মান কত হবে 10 হবে, অর্থাৎ 10%। উত্তরটা আমরা পাবো বি নাম্বারে। 2 নম্বর প্রশ্নটাতে বলছে যদি পি প্লাস কিউ ইকুয়াস টু √13 হয় ও পি মাইনাস কিউ ইকুয়াস টু √5 হয়, তবে পি কিউ এর মান কত হবে। তাহলে এখানে আমরা লিখে নিলাম পি প্লাস কিউ ইকুয়াস টু √13, আমরা উভয় দিকে বর্গ করে নিলাম, তাহলে পি প্লাস কিউর হোল স্কোয়ার ইকুয়াস টু √13 হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা ফেললাম, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে আমরা এ মাইনাস বি আকারে নিলাম, কারণ এখানে এ মাইনাস বি আকারে অর্থাৎ পি মাইনাস কিউর মানটা দেওয়া আছে, সেই মানটা বসানোর জন্য। তাহলে এখানে আমরা কী করলাম, পি মাইনাস কিউর মানটা বসিয়ে দিলাম √5 স্কোয়ার প্লাস 4pq ইকুয়াস টু এখানে যে √13 ছিল সেই √13টা গিয়ে স্কোয়ার করলে 13 হয়ে যাবে, তাহলে আমরা এখানে 13 লিখে দেবো। তাহলে এখানে কি হলো, √5 স্কোয়ার করলে এখানে 5 হয়ে গেল, প্লাস 4pq ইকুয়াস টু 13, এই 5টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 4pq ইকুয়াস টু কত হবে 13 বিয়োগ 5 অর্থাৎ 8 হবে। তাহলে pqর মান কত হবে 8/4 অর্থাৎ 2, অপশন হবে এ নাম্বারে। 3 নম্বর প্রশ্নটা আছে 5-এর চিত্রটা বলছে ডিই বিসি এর সমান্তরাল, অর্থাৎ এই যেখানে ডিইটা বিসি এর সমান্তরাল, সেক্ষেত্রে আমাদের যে এক্স আছে এই এক্সটার মান বের করতে হবে। এখানে মানগুলো দেওয়া আছে, এইটুকু এডি হচ্ছে x+3, ডিবি হচ্ছে 3x+9 এবং ইসি হচ্ছে 3x+4। তাহলে আমাদের এক্স এর মানটা অর্থাৎ এই মানটা বের করবো কী করে। যেহেতু এখানে ডিই আর বিসি সমান্তরাল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এডি/বিডি ইকুয়াস টু ei/ইসি। আমরা মানটা বসিয়ে দিলাম, সেক্ষেত্রে এবার কোনাকুনি বজ্রগুণন করব, তাহলে কী বেরোবে দেখো, এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে 3x² + 9x ইকুয়াস টু এটার সঙ্গে এটা গুণ করলে হবে 3x² + 9x + 4x + 12। এবার 3x² দুই দিক থেকে চলে গেল, 9x দুই দিক থেকে চলে গেল, তাহলে 4x ইকুয়াস টু কী হবে -12 হয়ে যাবে। তাহলে x এর মান কত হবে -3, এটা আমরা সি নাম্বারে পেয়ে যাব। 4 নম্বর প্রশ্নটা এখানে মাইনাস, এখানে উত্তরে দেখবে +3 দেওয়া আছে, অর্থাৎ শুধু 3 দেওয়া আছে, তাহলে আমাদের উত্তরটা বেরোচ্ছে -3-তে, সেই জন্য সি নাম্বারটা ধরা হচ্ছে এখানে। উত্তরটা এখানে একটু ভুল দেওয়া আছে। 4 নম্বরে হচ্ছে যদি x সমানুপাতিক y হয় তখন কি হবে। আমরা জানি x সমানুপাতিক y হলে x⁹9 সমানুপাতিক y⁹9 হয়, x⁴n সমানুপাতিক y⁴n হয়। তাহলে সেক্ষেত্রে এখানে বইয়ের মধ্যে দেখবে দুটো অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে এ নাম্বারে x⁴ সমানুপাতিক y⁴, সি নাম্বারে দেওয়া আছে x² ইকুয়াস টু সমানুপাতিক y²। দুটোই হবে, কিন্তু উত্তর বলা আছে সি নাম্বার, তাহলে এই উত্তরটা আমাদের একটু অন্য মান দেওয়া থাকবে, তাহলে এখানে সি নাম্বার উত্তর হয়ে গেল। 5 নম্বরে বলছে sin ইন্টু থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াস টু 1/√2 হলে cos 3 থিটার মান বের করতে বলছে। তাহলে সাইন ইন্টু থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াস টু সাইন, এখানে 1/√2 মান হচ্ছে সাইন 45, তাহলে আমরা সাইন উভয় দিক থেকে সরে গেলে এখানে কী হবে থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াস টু 45 ডিগ্রি, তাহলে থিটার মান কত হবে 15টা দিকে সে বিয়োগ হয়ে গেলে 30 ডিগ্রি হলো, অর্থাৎ থিটার মান কত বেরোলো 30 ডিগ্রি। এখন আমাদের কী করতে হবে cos 3 থিটার মান বসাতে হবে, তাহলে cos 3 থিটার মান হচ্ছে cos ইন্টু 3 ইন্টু 30 ডিগ্রি, তাহলে cos এখানে কত হবে 90 ডিগ্রি হয়ে যাবে, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, অপশন হচ্ছে আমরা এ নাম্বারে পেয়ে যাব। 5 নম্বরে বলছে 16, 15, 17, 16, 15, x19 তথ্যের সংখ্যাগুরুর মান 15 হলে x এর মান কত হবে। দেখো সংখ্যাগুরু মান হচ্ছে যে মানটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান, তাহলে এখানে 15, এখানে একটা 15, 16, 16 দুটো আছে, 15, 15 দুটো, তাহলে x এর মানটা আমাদের 15 হতে হবে, তাহলে এই আমাদের সংখ্যাগুরু মানটা 15ই হবে, তাহলে x এর মান আমরা লিখব 15, অপশন হচ্ছে আমাদের কি বি নাম্বারে। এবার শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা হচ্ছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত যদি 3:2 এবং এ এর মূলধন 30,000 টাকা হয়, তাহলে বি এর মূলধন কত হবে। দেখো এখানে প্রশ্ন যেহেতু বলেছে এ আর বি এর মূলধনের অনুপাত 3:2, তাহলে আমরা লিখে নিলাম a/b ইকুয়াস টু 3/2। এবার এর মূলধন কত 30,000, তাহলে আমরা 30,000 লিখে দিলাম উপরে, 30,000/b ইকুয়াস টু 3/2, তাহলে বি এর মানটা কী হবে 30,000 × 2/3, তাহলে 30,000 × 2/3 করলাম, 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 10,000,
তাহলে বি এর মান কত হচ্ছে 20,000। অপশনের উত্তরে আমরা এখানে লিখব 20,000 টাকা। এবার এখানে দেখো A/2 ইকুয়াস টু B/5 ইকুয়াস টু C/8 হলে এ এর 50% সমান চিহ্ন বি এর 20% সমান চিহ্ন সি এর কত হবে? তাহলে আমরা A/2 ইকুয়াস টু B/5 ইকুয়াস টু C/8 ইকুয়াস টু কে ধরে নিলাম। তাহলে এর মান কত হবে? 2K, বি এর মান 5K, সি এর মান 8K হবে। তাহলে এখানে বলেছি কি এ এর 50%, তাহলে এ এর 50%, এ কত 2K, তাহলে 2K ইন্টু 50% ইকুয়াস টু বি এর 20%, তাহলে বি এর 20% আমরা লিখে দিলাম। দেখো বি এর 20%, তো বি কত আমাদের হচ্ছে এখানে আমাদের সি চাইছে, তাহলে এ এর সঙ্গে আমরা সি এর মানটা সম্পর্ক বের করবো। তাহলে এ এর হচ্ছে 2K ইন্টু 50% ইকুয়াস টু 8K, সি মানে 8K ইন্টু x শতাংশ আমরা ধরে নিলাম যে মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কী হলো দেখো, তাহলে x শতাংশটা কী হবে? 2K ইন্টু 50% বাই 8K হবে। তাহলে 2K ইন্টু 50/8K, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 4 হবে। 4 দিয়ে 50কে ভাগ করলে হবে 12.5। তাহলে x শতাংশ হচ্ছে আমাদের এখানে আমরা লিখব সি এর 12.5%। 3 নম্বরটাতে বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল যদি এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি হয় তাহলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে কী হবে? সমগ্রতলের ক্ষেত্রফল এস যদি হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান কী হচ্ছে? s/6 হবে। এর মান কী হচ্ছে? √s/6। কর্ণের দৈর্ঘ্য ডি যদি হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বাহু √3, তাহলে a√3, তাহলে এর মান কী হচ্ছে? d/√3। তাহলে এটা 1 নম্বর সমীকরণ হলো, এটা 2 নম্বর সমীকরণ হলো। আমরা এর মান দুটো তুলনা করে লিখতে পারি কি √s/6 ইকুয়াস টু d/√3 লিখে দিলাম। এবার উভয় দিকে যদি বর্গ করি তাহলে এখানে দেখবে রুটটা উঠে যাবে, তাহলে এখানে কত হবে? s/6, এখানে হবে কি d²/3। তাহলে আমাদের দেখাতে বলছে এস আর ডি এর মধ্যে সম্পর্ক, তাহলে আমরা কি লিখবো? এস ইকুয়াস টু কী হবে? দেখো 6 ইন্টু d²/3 হবে, তাহলে 3 দিয়ে এটাকে কাটলে 2 হবে, অর্থাৎ এস ইকুয়াস টু 2d²। তাহলে আমরা শূন্যস্থানে লিখবো এস ইকুয়াস টু 2d²। 4 নম্বরটাতে বলছে ax² প্লাস bx প্লাস 1/a ইকুয়াস টু 0 সমীকরণটি বীজদ্বয়ের গুণফল কত হবে? বীজদ্বয়ের গুণফল কি আছে? ধ্রুবক পদ বাই x² সহগ। তাহলে ধ্রুবক পদ এখানে 1/a বাই ধ্রুবক পদ এখানে x² সহগ হচ্ছে a, তাহলে লিখবো a। এখানে কি হলো? তাহলে দেখো এটা ভাগের দাগ উল্টে যাবে, 1/a ইন্টু a/1 হয়, তাহলে 1টা উপরে চলে যাবে, a নিচে আসবে, তাহলে আমাদের গুণফলটা কত দাঁড়াবে? 1/a²। তাহলে এখানে আমরা লিখবো শূন্যস্থানের মধ্যে 1/a²। 5 নম্বরটাতে কী বলেছে? গোলকের উচ্চতা গোলকের ড্যাশ সমান। দেখো গোলকের উচ্চতা সবসময় গোলকের ব্যাসেরই সমান হবে, কারণ আমরা যদি এটাকে গোলক ধরি তাহলে গোলকের এটা যদি ব্যাস হয় উচ্চতাও তো এটাই হবে, একই হবে, তাহলে সেই জন্য আমরা এখানে লিখবো ব্যাসের সমান। 6 নম্বরটাতে বলছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে? তাহলে মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি x+2/x সমান চিহ্ন x/x-3। তাহলে এখানে কী হবে? x² ইকুয়াস টু কী হবে? এই দুটো গুণ হয়ে যাবে, গুণ হলে কী হবে? x² সমান চিহ্ন x² প্লাস 2x - 3x - 6। এটা গুণ করে দেখবে, তাহলে x² দুই দিক থেকে সরে গেল। তাহলে দেখো এখানে আমাদের এই যে 2x 3x মাইনাস থেকে 2x যদি প্লাস বাদ দিই -x থাকবে, তাহলে -xটা এদিকে আনলে +x হয়ে গেল, x সমান চিহ্ন কী দাঁড়ালো? -6। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এখানে আমরা লিখবো x এর মান -6। এবার 3 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সত্যমিতা, তার প্রথম প্রশ্নটা হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা আয়তকার চিত্র হবে। এটা সত্য, কারণ সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সর্বদা সমান হয়, সেক্ষেত্রে একটা বৃত্তস্থ যেটা আয়তকার চিত্র হবে তার সামান্তরিক হবে, সেটা বিপরীত বাহুগুলো সমান থাকলে সেটা আয়তকার চিত্রই হবে, এটা চিরন্তন সত্য হবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে তার ব্যাসার্ধ 3 সেমি হবে। দেখো এখানে বৃত্তের একটি অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল এখানে আমরা জানি 3πr² সমান চিহ্ন এখানে 36 পাই লিখে দেবো, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখান থেকে দেখো পাই সরে যাবে, 3 দিয়ে এটাকে কাটলে 12 হবে, অর্থাৎ r² মান কত হলো? 12। আর এর মান কত দাঁড়াবে? √12। √12 মানে হচ্ছে 2√3 হবে। তাহলে এখানে বলছে শুধু ব্যাসার্ধ 3, তাহলে এটা মিথ্যা হচ্ছে আমাদের বিবৃতিটা। এবার 3 নম্বর প্রশ্নটাতে বলছে x ইকুয়াস টু 2 + √3 হলে x - 1/x এর মান 2√3 হবে। দেখো x এর মান যদি 2 + √3 হয় তাহলে 1/x এর মান কী হবে? 1/2 + √3 হবে। তাহলে এটাকে আমরা করণীয় নিরসন করবো, তাহলে কী হবে? উপরে এবং নিচে উভয় পদকে আমরা 2 - √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে কী হবে? উপরে 2 - √3 আর নিচে হবে দেখো 2 এর স্কোয়ার আর √3 স্কোয়ার।
তাহলে 2 মাইনাস রুট থ্রি বাই এখানে 2 স্কোয়ার করলে 4 হবে এবং এখানে মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে শুধু 3 হবে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, অর্থাৎ দাঁড়াবে কত 2 মাইনাস রুট থ্রি। কিন্তু এখানে কি বলছে 2 রুট থ্রি, তাহলে এটা আমাদের কি হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত পেলাম 2 রুট থ্রি পেলাম। তাহলে এই বিবৃতিটা আমাদের 2 রুট থ্রি এখানে 2 মাইনাস রুট থ্রি, তাহলে আমরা পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি এখানে কত 1/x এর মান হচ্ছে কত 2 মাইনাস রুট থ্রি, তাহলে x মাইনাস 1/x এর মান কত দাঁড়াবে, আমরা x এর মান লিখলাম এবং এখানে 2 মাইনাস রুট থ্রি মান লিখলাম। তাহলে দেখো 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 প্লাস রুট থ্রি, এটা মাইনাস করলে এটা প্লাস হয়ে গেল, তাহলে 2 কেটে যাবে, রুট থ্রি 2 রুট থ্রি, তাহলে এটা আমরা কী পাচ্ছি 2 রুট থ্রি, এটা হচ্ছে আমাদের সত্য হলো। তাহলে এটা হয়ে গেল আমাদের বিবৃতিটি সত্য। 4 নম্বর প্রশ্নটা কী হবে, 4 নম্বর প্রশ্নটাতে বলছে কোনো পরিসংখ্যা বিভাজনের সংখ্যা গুরুমান বের করা যাবে যদি এর মধ্যমা ও যৌগিক গড়ের মান জানা থাকে। অবশ্যই দেখো আমরা সংখ্যাগুরুর মান কি জানি, এটা বইয়ে পেয়ে যাবে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, তাহলে মধ্যমা আর যৌগিক গড় যদি জানি তাহলে আমরা সংখ্যাগুরুর মানটা বের করতে পারবো, তাহলে এটা সত্য হবে। 5 নম্বরটা বলছে সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি সরলতম মান হচ্ছে 2। দেখো সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস এখানে কট স্কোয়ার 63 ডিগ্রিকে যদি আমরা এইভাবে লিখি কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, তাহলে এটা কী হবে 10 স্কোয়ার 27 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 1 হওয়ার কথা, কিন্তু এখানে বলছে 2 হবে, তাহলে বিবৃতিটি আমরা পাচ্ছি মিথ্যা। শেষের প্রশ্নটাতে আছে যদি 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c হয় তবে a ইস টু b ইস টু c সমান চিহ্ন হবে 2:3:4। দেখো এখানে যদি 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c হয় তাহলে আমরা লিখতে পারি 2a সমান চিহ্ন 3b বাই a বাই b সমান চিহ্ন কী হবে 3/2, অর্থাৎ a ইস টু b হবে 3:2। আবার 3b ইকুয়ালস টু 4c নিয়ে নিব আমরা, তাহলে এখান থেকে bcর মান বের করে নেব, bc কত বেরোবে আমাদের 4:3। তাহলে a ইস টু b এবং b ইস টু c থেকে আমরা a ইস টু b ইস টু c মান বের করতে পারি, তাহলে a ইস টু b কত হলো 3:2 আর b ইস টু c এর মান হচ্ছে কত 4:3। তাহলে সেক্ষেত্রে a ইস টু b ইস টু c কী হবে, a ইস টু হচ্ছে a এর মান হচ্ছে 3×4=12 আর b এর মান হচ্ছে 4×2=8 এবং c এর মান হচ্ছে 3×6। তাহলে 12:8:6 ছোটো করলে কত দাঁড়াবে 6:4:3, কিন্তু বলছে এখানে কত 2:3:4, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানটা সমান হলো না, তাহলে বিবৃতিটি হবে কত মিথ্যা।